আমাদের পাড়ায় না টুর্নামেন্ট হয়েছিল এই 2-4 দিন আগে। তো সেই ভিডিওটা আমি করে রেখেছিলাম। আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা পুরোটাই শেয়ার করব। তো চলো। কি পারে নেমেছে উৎসব বাপ্পা গুড শট, ওয়েল ডান বাপ্পা, ওয়েল ডান। পতি বলে চার, পতি বলে চার। অ্যানাউন্স কে হচ্ছে বাপ্পার হাতের রাত, বিপুলের চোখে জল। বাপ্পার হাতের রাত, বিপুলের চোখে জল। ব্যাটসম্যান মরি গুড শট। ওয়াইড বল, আবার একটু এক্সট্রা রান। ওয়াইড বল, ওয়াইড বল, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। তো বাবা তো ব্যাট করছে, দেখ। গুড বল। তো দেখো, তোমরা তো দেখতেই পেলে। আর এটা হচ্ছে ম্যাচ শুরু হওয়ার আগে পুরো ডিজে লাইট ফাইট দিয়ে সাজানো হয়েছিল ভীষণই সুন্দরভাবে। আর আমি ওখানে যেহেতু দেখো অনেক ছেলেটেলে ছিল, তো যার জন্য আমি মাঠের ভিতরে ঢুকিনি। একটা বাচ্চা ছেলেকে দিয়ে আমি, আমাদেরই জানাশোনা, তাকে দিয়ে ভিডিওটা করিয়েছিলাম। তাও যতটা পেরেছিল করে নিয়ে এসেছিল। দেখো না, লাইটের লাইট। আর এই দেখো বড় বড় কাপগুলো, দেখো তোমরা কত বড় বড়, দেখেছো? তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল সেদিনকে, জানো। আর সেই ঠান্ডার মধ্যে সবাই ওখানটাই আমরা জড়ো হয়েছিলাম। এটা খেলার আগের দৃশ্য, তখনও খেলা চালু হয়নি। আমি ওকে বলেছিলাম যা তো এগুলো একটু ভিডিও করে নিয়ে, তাও আমাকে একটু ভিডিও করে এনে দিয়েছিল। সবাই দেখো জটলা হয়ে আছে, সবাই নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করছে। আর আমার মেন উদ্দেশ্য ছিল তোমাদের এই ট্রফিগুলো দেখানোর। দেখেছো কি ভালো না, সুন্দর আর বেশ বড় বড়। আমার তো দেখে খুব মনটা ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা শর্ট ক্রিকেট। আমাদের ও তো সারা রাত দেখেছিল, মানে ভোর 4টে অবধি হয়েছিল হয়তো, টাইমটা আমার জানা নেই, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তা ওই জন্য দেখো মাঠটা দেখো, এই মাঠের মধ্যেই খেলাটা হয়েছিল। বারবার ওইটাই তোমাদের দেখাচ্ছি, কারণ দেখানোর মতোই জিনিসটা। আমার সামনের ঘরের দাদা দেখো না, মুখ চোখ টুপি টাপা পরে পুরো ঢাকা দিয়ে। আসলে সত্যি সেদিনকে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, মানে হাড় কাঁপানি ঠান্ডা যাকে বলে। সেই ঠান্ডার মধ্যে দেখো না দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, যদিও ছেলেদের একটা আলাদা আনন্দ এটা। আর এখানে দেখো 10 জনের কাজ একজন করছেন, একজনেই করে যাচ্ছেন। দেখেছো ভেতরে যে ড্রাইভার দাদা আছেন উনিই করছেন। তবে আমার খুব ভালো লাগলো দেখে দৃশ্যটা, তাই জন্য একটু ভিডিওটা করে নিলাম। এটা কোথাকার ভিডিও জানো? আমি যে কামারপুকুর গেছিলাম ওইখানে সবাই টয়লেট গেছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওটা করেছিলাম। আমার বেশ ভালো লাগছিল দেখতে, যে দেখো কত সুন্দরভাবে কাজগুলো করে নিচ্ছে একার দ্বারাই। আগে এই কাজটাই 10 জনে মিলে করতো, এখন সেখানে একজন ড্রাইভার দাদাই এই কাজটা করে যাচ্ছেন মেশিনের দ্বারায়। আর এই যে দেখো, আমি সেদিনকে জয়রামবাটি কামারপুকুর গেছিলাম। তা কী নেব ভাবছি, কারণ আমার দেওরের বইয়ের জন্য আর আমার জন্য দেখো সেম একই রকমের দুটো, তবে লকেটটা একটু আলাদা। দুজনের জন্য দুটো গলার হার নিয়ে এসেছিলাম, একটা ওর জন্য একটা আমার জন্য। তা আমি জানি না এগুলো কার কার পছন্দ হয়, তবে আমি খুব পছন্দ করি শাড়ির সাথে
বা সালোয়ারের সাথে এগুলো পরলে না দেখতে খুব ভালো লাগে, গর্জিয়াস লাগে। আমার তো খুব পছন্দের জিনিস। আর এখানে দেখো ৩টে দেখো, এগুলোকে ভৈরব বলছিলেন সেদিন ওই দোকানদার। হ্যাঁ, তা ৩টে এনেছি কারণ আমার ৩ ছেলে মেয়ের জন্য। ২ বোনের ছেলের আর আমার মেয়ের। কারণ ৩ জনই গাড়ির মালিক। তা ওদের গাড়িতে চাবির রিং লাগে। তা সেই রিং হিসাবে এগুলোকে নিয়ে এসেছি ৩ জনের জন্য। কীরকম হয়েছে তোমরা একটু জানিও। আর এখানে দেখো আমার ভাইয়ের মেয়ের জন্য, আমার পুচকু সোনার জন্য, সোনামাটার জন্য এটা নিয়ে এসেছি। ও তো বড্ড ছোটো, ওর জন্য এই পুতুলটা, ওতেই ও খুশি। ও বাবা ভীষণ আনন্দ পায়। তা তোমাদের সবার কেমন লাগছে একটুখানি আমাকে জানিও, হ্যাঁ, কারণ বাচ্চাদের গিফট তো, আশা করি সবারই ভালো লাগবে। আর কোথাও গেলে কিছু না নিয়ে আসলেও ভালো লাগে না, মনে হয় বাচ্চাগুলো তো রয়েছে। আর এই জিনিসটা দেখছো, এটাকে বলে না খুঞ্জুনি না কি বলে, খঞ্জনি না খুঞ্জনি কি একটা বলে, মোট কথা এগুলোকে ওই হাতে নিয়ে বাজায়। এটা হচ্ছে আমার মায়ের জন্য। আমাদের বাড়িতে তো রাধাকৃষ্ণ আছে, আমার মায়ের খুব পছন্দ। আমাকে অনেক দিন আগে বলেছিল পেলে আমার জন্য একটা নিয়ে আসবি তো। তা চোখের সামনে দেখলাম, তাই মায়ের জন্য এটা নিয়ে আসলাম। সারাদিন বসে বসে বাজাক। আমার মা না পুজো খুব পুজো আশা করতে খুব ভালোবাসেন, তাই জন্য মায়ের জন্য এটা নিয়ে এসেছি। আর এখানে দেখো পিঠের দিনকে আমার শাশুড়ি মা পাঠিয়েছিলেন সংক্রান্তিতে, উনি করেছিলেন। তা আমার শরীরটা খুব খারাপ ছিল বলে আমি আর যেতে পারিনি, ছেলের হাত দিয়েই পাঠিয়ে দিয়েছিলেন। আমার দুধ পুলিটা খুব ভালো লাগে, পাটিসাপটাও ভালো লাগে, কিন্তু পাটিসাপটাটা সেই সময় হয়ে ওঠেনি। আমার বর যখন গেছে তখন ওটা হয়ে ওঠেনি। আর এইগুলো দেখছো, এইগুলো নিয়ে এসেছিলাম ওই জয়রামবাটি থেকে, মানে কামারপুকুর থেকে। এত বড় বড় সাইজে, দেখো 10 টাকা করে দাম। আমাদের এখানে আমি আশা করি এরকম পাবো না। রসগোল্লা তো খুবই বড় বড়, ভিডিওতে অতটা বড় তোমরা বুঝতে পারছো না। আমি তো নিয়ে এসেছিলাম, আমি দেখেছিলাম খুব বড় বড় সাইজগুলো। তা শ্বশুরবাড়িতে একটু দিয়েছিলাম আর আমার ছোটো বোনকে একটু দিয়েছিলাম। আমার মেজো বোন এগুলো, মেজো বোন আর মেজো বোনের বরের সুগার আছে, আর ছেলেটাও অত ভালো মিষ্টি পছন্দ করে না, তার জন্য ওর বাড়িতে আর পাঠাইনি। তা ছোটো বোনকে একটু দিয়েছিলাম আর আমার শ্বশুরবাড়িতে একটু পাঠিয়েছিলাম। ওনারাই খেয়েছেন আর আমি আর আমার বর একটা একটা খেয়েছি। এখানে দেখো কত কাঁচা বেরিয়েছে। ঘুরতে যাওয়া না, ঘুরে আসা মানেই মাথায় বোঝা। এই কাচাকুচিগুলো এখন আমি করব। আর তোমাদের বন্ধুরা সবাইকে বলছি, ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখো না, সবাই একটু অ্যাড সমেত দেখো। যার যতটা ইচ্ছা হয় ততটাই দেখো, কিন্তু স্কিপ করো না যে শেষের দিকে কী আছে দেখবো, এটা করো না। তোমাদের যার যতটা 5 মিনিট 6 মিনিট যার যতটুকু ইচ্ছা সে ততটুকু দেখো, কিন্তু প্লিজ অ্যাড সমেত দেখো। অ্যাডটা হচ্ছে খুব জরুরি দেখা, তা অ্যাড সমেত দেখো। আর আমি এই ভিডিওটাও বেশি বড় করব না, কারণ সবাই তো জানো যে বেশি বড় ভিডিও ভালো লাগে না। তো আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই আমার পাশে থেকো, ঠিক আছে? তো চলো টাটা।